নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। আর পাতুরিটা করব আমি কলা পাতা দিয়ে। ভেটকি মাছের পাতুরি করার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব কাঁচা আর পাকা লঙ্কা, দিয়ে দেব 5টা মতন কাজু, আর দিয়ে দেব পোস্ত। এবার আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট মতন। এবার আমি এখানে নিয়েছি ভেটকি মাছের ফিলে। এবার মাছের মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস, আর দিয়ে দেব নুন। এবার মাছটাকে আমি মেখে রেখে দেব মিনিট 10 মতন। এবার আমি মিক্সার জারে যে সাদা সর্ষে, কালো সর্ষে, বাদাম, পোস্ত ভিজিয়ে রেখেছিলাম ওটাকে নিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম কিছুটা নুন, দিয়ে দিলাম হলুদ সামান্য, দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে পেস্টটা করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, 1.5 পলা মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সর্ষের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে মাছগুলোকে আমি মেখে নেব। 3-4 মিনিট ধরে হালকা হাতে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1.5 পলা মতন সর্ষের তেল, দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন। নুনটা আমি এখানে বুঝেই দিতে হবে, কারণ সর্ষে বাটার সময় নুন দেওয়া ছিল, মাছেও নুন দেওয়া ছিল। এবার আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়ার মধ্যে কলা পাতা নিয়ে কলা পাতাটাকে আমি সেঁকে নিচ্ছি। এতে করে যখন আমি কলা পাতাটা মাছ দিয়ে মুড়বো ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। এবার একটা কলা পাতা আমি নিয়ে নিলাম। নিয়ে একটা মাছ আমি কলা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা পেস্ট, সর্ষে, পোস্ত, বাদাম, লঙ্কার পেস্টটা। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমি পাতাটাকে সুন্দরভাবে মুড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে এবার সুতো দিয়ে আমি বেঁধে নেব। এইভাবে আমি সবগুলো মাছগুলোকেই কলা পাতায় মুড়ে বেঁধে নেব। দেখুন একটা মোড়া হয়ে গেছে। এখানে আমার সবগুলোই মোড়া হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দেব। তেল কিন্তু খুব বেশি দেইনি, সামান্য দিয়েছি। দিয়ে একটা একটা করে আমি মাছ দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন 1 পিঠ হয়ে গেছে। মাছটাকে আমি উল্টে দিচ্ছি। আমি যেভাবে আজকে ভেটকি মাছের পাতুরিটা করলাম আপনারা একবার এভাবে করে দেখবেন। মাছটা কিন্তু খুব সফট হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়।
সবগুলো উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটু উল্টে পাল্টে নিয়ে ভাতের সাথে সার্ভ করে দেব। কেমন লাগলো আমার আজকের ভেটকি মাছের পাতুরি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।